আসসালামু আলাইকুম শেখ আপনারা সব অনেক ভালো আছেন। 15,999 টাকায় রিয়েলমি নিয়ে আসলো বাংলাদেশ মার্কেটে তাদের বাজেট রেঞ্জে নতুন আরেকটি ফোন রিয়েলমি C51 অর্থাৎ এই ফোনটি। বেশ কিছুদিন ধরে আমাদের কাছে এই ফোনটি রয়েছে। সো এই ফোনটি ইউজ করতে চেয়ে এই ফোনটির ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের কাছে কেমন ছিল, অর্থাৎ ফোনটা ডে টু ডে পারফরমেন্সের পাশাপাশি গেমিং করে এবং ফটোগ্রাফি করে আমাদের কাছে কেমন লেগেছে তার সব কিছু নিয়ে আজকের ভিডিওতে ইন ডিটেলসে আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, 33 ওয়াটের ফাস্ট চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং রিয়েলমি C51 মোবাইলটি। বেশ স্টাইলিশ তথা ডুয়েল টোন ডিজাইনে আসা এই মোবাইলটির রিয়ার প্যানেলে ক্যামেরা থেকে নিচের অংশে রয়েছে এক ধরনের গ্লিটারি টেক্সচারে থাকা ম্যাট ফিনিশিং, যেটা দেখতে বেশ সুন্দরই লাগে দূর থেকে। এছাড়াও আইফোনের ক্যামেরা কাট আউটের মতো দেখতে সেম ক্যামেরা কাট আউট দিয়ে এই ফোনেও রয়েছে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ। অপরদিকে 6.74 ইঞ্চি ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 7.99 মিলিমিটার এবং ওয়েট হলো 186 গ্রামস। ফোনটি ওভারঅল স্ট্যান্ডার্ড সাইজের থেকে একটু বড় হলেও স্লিম বডি এবং ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে আমরা বেশ কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি। আমার কাছে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো মিন্ট গ্রিন। এই মোবাইলটি কিন্তু আরো একটি কালার ভেরিয়েন্ট হচ্ছে, সেটার নাম হলো কার্বন ব্ল্যাক। বাটন এবং কোর্সের কথা বলতে গেলে মোবাইলের রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলটির লেফট সাইডে রয়েছে সিম কার্ড, যাতে দুটি সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলটির উপর অংশে কিছু নেই। মোবাইলটির নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাকেট পোর্ট। এই মোবাইলটিতে থাকা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পজিশন আমার কাছে মনে হচ্ছে একদম ঠিকঠাক জায়গায় রয়েছে। তার পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি টাচ করার সাথে সাথে আনলক করছিল। এছাড়াও মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটা যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করে। তার পাশাপাশি মোবাইলটিতে 64টি সেন্সর রয়েছে। এই মোবাইলের স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে সাউন্ডের বেস ওভারঅল ঠিকঠাক আছে। ক্রিস্পিনেস আমি মনে করি বেসের সাথে ব্যালেন্স ছিল। তার পাশাপাশি সাউন্ডের লাউডনেস আমি মনে করি বাজেট বিবেচনার ফোন হিসাবে ভালোই আছে। সো ওভারঅল বলতেই হচ্ছে এই মোবাইলের স্পিকার পারফরমেন্স এই প্রাইস রেঞ্জের ফোন হিসাবে আমাদের কাছে ঠিকঠাকই লেগেছে। অপারেটিং সিস্টেম হিসেবে মোবাইলটি রয়েছে Android 13 ভার্সন। ইউআই হিসেবে মোবাইলটি ইউজ করেছে Realme T এডিশনের ইউআই। সেই সাথে মোবাইলটিতে আপ টু 4GB ভার্চুয়াল র্যাম ইউজ করার সুবিধা রয়েছে। মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে 90Hz রিফ্রেশ রেটের পাশাপাশি 180Hz টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে আমরা বেশ স্মুথ ভাবে ফোনটি ইউজ করতে পেরেছি। তার পাশাপাশি র্যাম ম্যানেজমেন্ট ঠিকঠাক হওয়ার কারণে আমরা অনেক হেভি ইউজ করে এবং অনেকগুলো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে সফট করে ইউজ করার সময় কোনো ধরনের কোনো ল্যাগিং অথবা ফ্রেম ড্রপের দেখা পাইনি। এই মোবাইলটিতে রয়েছিল 6.74 ইঞ্চি সাইজের আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে এবং আরো রয়েছে 90Hz রিফ্রেশ রেট। ডিসপ্লে রেজলিউশন হলো 16x720 পিক্সেল এবং পিক্সেল ডেনসিটি হলো 260 ppi। আউটডোরে সানলাইট কন্ডিশনে বেশ কমফোর্টেবল ভাবে আমরা এই ফোনটি ইউজ করতে পেরেছি। 560 নিটস পিক ব্রাইটনেস থাকার কারণে আউটডোরে ছবি তোলার সময়ও খুব একটা আমরা লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করিনি। ডিসপ্লে চিন এবং বেজেল এরিয়ার কথা বলতে গেলে প্রাইস বিবেচনায় ডিসপ্লে চিন এরিয়াটা আমাদের কাছে স্লাইটলি মোটা মনে হয়েছে। সেই সাথে ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা এবং এই মোবাইলটিতে রয়েছিল ওয়াইড ভাইন L3s সাপোর্ট। এই মোবাইলটার রিয়ার প্যানেল রয়েছিল ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.8 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং আরেকটি ক্যামেরা হলো 0.3 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। রিয়ার প্যানেল থেকে ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় ফোকাস করা যাচ্ছিল বেশ ভালোভাবেই। ডাইনামিক লেন্স নট ব্যাড। ছবির কালার টোন এবং ছবির ডিটেলস প্রপার লাইট কন্ডিশনে ছবি তুললে ভালোভাবেই ধরে রাখতে পারছিল। লো লাইটে অবশ্য কালার ডিটেলস খুব একটা ভালোভাবে ধরে রাখতে পারছিল না এবং রেড কালারটা একটু বেশি বুস্ট করছিল। এছাড়া পোর্ট্রেট মোডে ডাইনামিক লেন্স ঠিকঠাক মতোই কাজ করছিল এবং এজ ডিটেকশনও ভালোভাবেই করতে পারছিল। এছাড়া মোবাইলটিতে হাইস্ট 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করার অপশন রয়েছে। ভিডিও পারফরমেন্স আমাদের কাছে বাজেট বিবেচনা অন্য ফোনের মতোই মনে হয়েছে। এছাড়া মোবাইলটিতে রয়েছে স্লো মোশনে ভিডিও শুট করার পাশাপাশি টাইম ল্যাপসের মাধ্যমে ভিডিও শুট করার সুবিধা। এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 2 অ্যাপারচারের 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে ছবির কালার টোন অনেক বেশি ভাইব্রেন্ট না হলেও ডাইনামিক রেঞ্জ বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল। তবে ছবি তোলার পর ব্যাকগ্রাউন্ড প্রসেসিং করার সময় সোশ্যাল মিডিয়ার এডি টাইপ ছবি তৈরি করে ফেলে, তাই সবার কাছে ভালোই লাগবে ওভারঅল এই ফোনে সেলফি ক্যামেরাতে ছবি তুলে। এই মোবাইলটিতে ক্যামেরা টু এপিআই এর প্রপার সাপোর্ট নেই। সো আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটিতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিক্যাম ইউজ করতে পারবেন না। Realme C51 এই মোবাইলটিতে রয়েছিল 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছিল 33 ওয়াটের ফাস্ট চার্জার, এবং এই চার্জার দিয়ে এই ফোনটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে অ্যারাউন্ড 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 5 মিনিট মতো সময় লেগেছে। তবে একবার চার্জ করার পর এই ফোনটি আমরা টুকটাক বেসিক ইউজ করে অর্থাৎ ডে টু ডে ইউজ করে প্রায় 1 দিন থেকে একটু বেশি বা 1.5 দিনের কাছাকাছি বলতে পারেন যে এই ফোনের চার্জ ব্যাকআপ পেয়েছে। অপরদিকে যখন আমরা হেভি ইউজ করছি অর্থাৎ
টানা গেমিং করেছি বা মুভি দেখেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি আমরা 5 ঘন্টা থেকে একটু বেশি। এই মোবাইলটি রয়েছিল ইউনিসকের T612 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার। জিপিইউ হিসেবে মোবাইলটি রয়েছিল মালি G57। বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটি একটি ভেরিয়েন্ট এসেছে, সেটা হলো 4GB র্যাম 64GB স্টোরেজ ভেরিয়েন্ট, যার র্যামের টাইপ LPDDR 4X এবং স্টোরেজ টাইপ হলো eMMC 5.1 এবং এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো 15,999 টাকা। মোবাইলের আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 1,95,564, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 423, মাল্টি করে 1499 এবং স্টোরেজ স্পিড চেক করতে যে মোবাইলের রিড স্পিড পেয়েছি আমরা 217 MB/s, রাইট স্পিড পেয়েছি 248 MB/s। এই ফোনটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে, ফোনটা দিয়ে আমরা PUBG গেমসটা প্লে করেছি, সেখানে এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলা গেল, আমরা ব্যালেন্স গ্রাফিক্সে আলট্রা ফ্রেম রেটে মোটামুটি ভালো পারফরমেন্সে পেয়েছি। যেহেতু ফোনটাতে 4GB র্যাম রয়েছে, সো স্মুথনেসে কিছুটা ঘাটতি পেয়েছি গেমিং এর সময়। 6GB র্যাম হলে হয়তো একটা ভালো গেমিং করতে পারতাম, বাট ওভারঅল বলবো যে PUBG গেমসটা হালকা পাতলা খেলা যায়, কিন্তু ফ্রি ফায়ার গেমসটা আবার এই ফোনে মোটামুটি ভালোভাবে খেলতে পেরেছি। বাট স্টিল আমার মনে হচ্ছে 6GB র্যাম থাকলে হয়তো আরেকটু ভালো গেমিং করা যেত। এবং যে কথাটা না বললে না, এই ফোনটাতে আবার আমরা অ্যাশফান গেমসটা খেলেছি, সেটা মোটামুটি ভালোভাবেই খেলা যায়, কোনো ধরনের কোনো প্রবলেম আমরা ফেস করিনি। তবে কালার অ্যাকুরেসির কিছুটা ঘাটতি পেয়েছে গেমিং করার সময়। তার পাশাপাশি ফোনটাতে আমরা eFootball গেমটাও খেলেছি, মোটামুটি হাই গ্রাফিক সেটিং আমরা গেমটা খেলেছি। ইনফ্যাক্ট আমরা 4GB র্যাম থাকার পর এই ফোনে গেমিং পারফরমেন্স স্পেশালি eFootball গেমসটা খেলে খুবই ভালো লেগেছে। এই মোডের হিটিং এর কথা বলতে গেলে, লং টাইম PUBG গেমসটা খেলার সময় কিছুটা হিট হয়েছে। ইনফ্যাক্ট ফ্রি ফায়ার গেমসটা যখন আমরা প্রায় 1.5-2 ঘন্টার মধ্যে টানা খেলেছি, তখন স্লাইটলি ক্যামেরার পাশে অর্থাৎ রিয়ার প্যানেলে কিছুটা হিট হয়, তবে সেটা কিছুক্ষণ সময় দিলে আবার আগের মতো ঠান্ডাও হয়ে যায়। এবং এই ফোনটা হলো 4G সাপোর্টেড ফোন এবং এই ফোনে ওয়াইফাই 2.4 GHz এবং 5 GHz দুটোই সাপোর্ট করে। সেই সাথে মোবাইলটাতে যে এক্সটার্নাল মেমোরি কার্ডটা ইউজ করা যাবে, সেটা হাইয়েস্ট 2 TB পর্যন্ত সাপোর্ট করে। এবার চলো আমরা জেনে নিই এই মোবাইলের কী কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং তার পাশাপাশি এই ফোনটার কী কী বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলো আমরা জেনে নিই এই ফোনটার কী কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই ফোনটার ল্যাকিংসের কথা বলতে গেলে, যেই প্রাইস রেঞ্জে এই ফোনটা এসেছে, যদি আমি প্রাইসটাকে ল্যাকিংস হিসাবে না দেখি, তাহলে প্রাইস হিসাবে এই ফোনটার যে বিষয়টা আমার নাম্বার 1 ল্যাকিংস মনে হচ্ছে, সেটা হলো এই ফোনটাতে কোনো নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই। দেন রিয়ার প্যানেলের যে 0.3 মেগাপিক্সেলের একটা ক্যামেরা রয়েছে মেইন ক্যামেরার পাশাপাশি, আমি মনে করি এই ক্যামেরাটা না দিয়ে একটা প্রপার ডেপথ সেন্সর ক্যামেরা দিলে ভালো হতো। তার পাশাপাশি ফোনটা ফুল HD+ রেজলিউশন ডিসপ্লে হলে আরেকটু ভালো হতো। সেই সাথে ওয়াইড পয়েন্ট L1 এর সাপোর্ট আমরা হয়তো সাথে সাথে পেয়ে যেতাম এবং সেই সাথে এই ফোনটাতে কিন্তু জি ক্যামেরা সাপোর্ট নেই। সো ওভারঅল এই নেগেটিভ জিনিসের পাশাপাশি এই ফোনটার বেশ কিছু পজিটিভ সাইডও রয়েছে। তার মধ্যে প্রথমে হলো এই ফোনটার ওভারঅল আউটলুক বেশ সুন্দর। তার পাশাপাশি ফোনটার ডিসপ্লে যদিও ফুল HD+ রেজলিউশনে না, তারপরও কালার অ্যাকুরেসি যথেষ্ট ভালো। এবং আরেকটা বিষয় হলো এই ফোনটাতে যেই ইউআইটা ইউজ করা হয়েছে, রিয়েলমি টি এডিশনের ইউআই, এটা একটা লিমিটেড ভার্সনের ইউআই হলেও খুবই ফাস্ট। দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে অ্যান্ড্রয়েড 13 ভার্সন থাকার পাশাপাশি 4GB ভার্চুয়াল র্যাম সহ যখন আমরা হেভি ইউজ করেছি, মানে ডে টু ডে যখন আমরা এক্সট্রিম ইউজ করেছি, তখন কোনো ধরনের কোনো ল্যাগিংয়ের দেখা পায় না। ইনফ্যাক্ট এই ফোনে কোনো র্যাম ম্যানেজমেন্ট জনিত ইস্যুজও নেই। তার পাশাপাশি এই ফোনটার ক্যামেরা পারফরমেন্স অনেক এক্সট্রিমলি ভালো না হলো, আমরা মোটামুটি যে পারফরমেন্স পেয়েছি আমি মনে করি 14-15 হাজার টাকার ফোন হিসেবে ঠিকঠাক আছে। সো এই মুহূর্তে আমি ক্যামেরার পারফরমেন্সের ছবিগুলো নিয়ে কথা বলবো না, আপনারা একটু আগে আমাদের যে ক্যামেরা সেকশনে আমরা একটু আগে কথা বলেছি, সেখান থেকে ফটো স্যাম্পলগুলো দেখে নিতে পারেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি এই ফোনটা গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে 4GB র্যাম থাকার কারণে আমরা মোটামুটি অনেকগুলো গেম প্লে করতে পেরেছি, বাট এক্সট্রিম পারফরমেন্স হয়তো বা পাইনি। যদি 6GB র্যাম হতো তাহলে হয়তো আমরা অনেক এক্সট্রিম পারফরমেন্স পেতাম। আর একটা বিষয় হলো, যারা আপনারা ফ্রি ফায়ার বা eFootball টাইমস বেশি পছন্দ করে থাকেন, তাদের কাছে আবার ওভারঅল এই ফোনটা মোটামুটি ভালো লাগবে। এখন হলো সব কথা শেষ কথা, আসলে এই ফোনটা কাদের জন্য কেনা উচিত হবে। যারা মেইনলি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি বা ওভারঅল গেমিং খুব একটা না করলেও ডে টু ডে অনেক ইউজ করেন, তার পাশাপাশি একটা ভালো চার্জ ব্যাকআপ চাচ্ছেন এবং যেহেতু 33 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, সো খুব দ্রুত ফোনটা চার্জও হয়ে যায়। সো সেই হিসাবে যারা 14 থেকে 15 হাজার টাকা বাজেট রেঞ্জে বা 16 হাজার টাকা বাজেট রেঞ্জে একটা ফোন কিনতে যাচ্ছেন, তাদের জন্য আমি মনে করি অফিসিয়ালি Realme C51 ওয়ান অফ দ্য কেনার মতো একটা ফোন। সো স্টিল ইটস ইয়োর চয়েস, যেই ফোনটাই কিনবেন একটু চিন্তা ভাবনা করে বুঝে শুনে দেন কিনেন। সো এই তাহলে আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে Realme C51 অর্থাৎ এই ফোনটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানান। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।